মুসলমান হইয়া জীবিত থাকার জন্য এগুলা করে আসতেছে। মুসলমান হইয়া দুনিয়ার থেকে যাইতে পারি মতো আমরা এগুলা করে আসতেছি। আমরা সরকারের বিপক্ষে করার কাজ করতেছি না। বড় সরকার যেটা আছে আল্লাহ আহকামুল হাকিমিন, ওই সরকারের আইন কানুন এই দেশে চালু করার জন্য আমাদের এই সংগ্রাম। সরকারকেও আমরা একথা বলছি, আমাদেরকে বাধা দিবেন না। যদি বাধা দেন তো আমরা বলতে পারবো না মুসলমান সরকার, এইটা নাস্তিক সরকার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আওয়ামী লীগ আমাদের দুশমন, ছাত্রলীগ, এটা আপনাদের বুঝাটা ভুল হবে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত শানে রেসালাত মাহফিলে বক্তব্য রাখছিলেন দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। আর তার এই বক্তব্য শুনে অনেকে হতবাক। এতদিন যে আওয়ামী লীগ সরকার কিংবা তার অঙ্গ সংগঠনকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হতো, তারা আজ কিভাবে বন্ধু হয়। শুধু তাই নয়, একসময় মেয়েদের গার্মেন্টসে কাজ করা নিয়ে বিরোধিতা করলেও এখন তিনি বলছেন ভিন্ন কথা। গার্মেন্টস অচল হয়ে পড়ছে, এগুলা যাতে আবার চালু হয়ে যায় সবার কাছে অনুরোধ। হেফাজত আমিরের পরিবর্তনের একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন সংগঠনটির মুখপাত্র। তার দাবি, দেশের শান্তি রক্ষার জন্য আওয়ামী লীগকে তারা আস্থায় নিয়েছেন। হুজুর এই কথাটা বলছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আদাওয়াত নেই, শত্রুতা নেই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। আমরা যদি ভাই ভাই মিলে থাকি তাহলে দেশে কোনোদিন গন্ডগোল হবে না, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি